नमस्कार केमन आछो सबाई आमार चैनेलेर नतून आरो एकटी भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। सकाल एखन 5टा 20 नागाद बाजे। घुम थेके उठेई शुरू करब एखन बासी काजकर्म। जामा कापड़गुलो बाइरे एने रेखेछि, एखोनो भेजाइनि, जाबो उठोनटा धुते। कालके राते तो बृष्टि हयनि, किन्तु बेश भालो हावा दिएछे, झड़ो बला जाय ना। এই যে গোটা উঠোনময় একদম পাতাতে ভর্তি, আম পাতাতে বেশ ভালো পরিমাণেই হাওয়াটা দিয়েছে, দেখতে পাচ্ছ উঠোনে পুরো পাতা দিয়ে ভর্তি। আর বাগানটা তো একদম উঠোন পাতাতে ভর্তি আছে, ওটাকেও একদিন পরিষ্কার করতে হবে, কিন্তু এখন আর হয়ে উঠছে না এই বাড়তি কাজকর্মগুলো থাকায়। তো যাই হোক, এখন ঝাঁটাটা ধরি। আজকে আর ওই ফুল ঝাড়ুতে হবে না মনে হচ্ছে, কারণ অনেক পরিমাণে পাতা পড়ে আছে। তো অন্যান্য দিন পাতাটা কম থাকে, ধুলোটা থাকে, সেই জন্য ফুল ঝাড়ুতে ঝাঁট দেওয়া হয়ে যায়। তো আজকে এই খিলের ঝাঁটাতে করেই প্রথমে ঝাঁট দিয়ে নিই, তারপরে জল দিয়ে ভালো করে উঠোনটা ধুয়ে নেব। উঠোনটা আমার ধোয়া হয়ে গেছে, কিন্তু বাগানের দিকে এখন তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন আম পাতার বিছানা পাতা হয়েছে। তো উঠোনেরও একদিন ব্যবস্থা করতে হবে, ভালো মতো ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। আর আজকে সকালের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো বাতাস বইছে, আর এখনও পর্যন্ত সেরকম রোদ ওঠেনি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর উঠোনটা 2-3 বার ধোয়ার পরেও মনে হচ্ছে যেন কাদা বের হচ্ছে। আর এই যে এদিকে আমার কাপড়ও ভেজানো হয়ে গেছে। দাঁড়াও, আগে বালতিটা বাইরে রেখে আসি, কারণ ঘরে তো এখন কাজ করব। আর কালকে যেহেতু মানে ঝোড়ো বাতাস বয়েছে, তো পাতার সঙ্গে সঙ্গে পাতার ধুলোগুলোও পড়েছে, সেই জন্য উঠোনটা ধুলেও মনে হচ্ছে কালো কালো জল বেরোচ্ছে। তো এখন এই যে ঘরের কাজগুলো সারবো। যে রাইসোনা এখনো ঘুমোচ্ছে, এটা কি ধরনের শোয়া? আর ওখানেও রেডি হয়নি, কি ব্যাপার, গাড়ি লেট নাকি? এদিকে জানলা খুলে দিয়েছি, হাওয়া আসছে। ঘর বারান্দাগুলো মুছে ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে এসেছি এদিকে, একটু আটা মেখে রাখছি। টিফিনে তো রুটি হবে, আর আজকে হচ্ছে অমাবস্যা। এমনিতেও টিফিন অল্প একটু রুটি হয়, রাই খাই, তারপরে দাদার জন্যও হয়, আর 2-1টা থেকে গেলে আমরা ওটা ভাতে খেয়ে নিই। তো একটু আটা মেখে রাখছি টিফিনের জন্য। রুটিটা পরে মা এসে করে নিতে পারবে তাহলে, আটাটা মাখা থাকলে। আর এখন আমি চলে যাব সবজিপাতিগুলো কেটে নিতে। আজকে ভাত হবে না, আজকে অমাবস্যা যেহেতু, দাদা ওদিকে আটা খাবে, মানে রুটি খাবে, তো আমরাও সেই জন্য একসঙ্গে ওই রুটি বা পরোটা যাই হোক সেটাই খেয়ে নেব, আলাদা আর করে ভাতটা তার কিছু খাবো না। তো ভাত হবে অল্প একটু। রায়ের বাবা তো ভাত খাবে, কারণ ওই গরমে ট্রেনে বাসে ডিউটি করে এসে ওরা মানে থাকে না, তখন মনে হয় যে একটু জল ঢালা ভাতই খায়। তো সেই জন্য ওর মতো শুধু একটু অল্প একটু ভাত হবে, আর ও জল ঢালা ভাতই খেতে বেশি পছন্দ করে এই গরমের দিনে। তো যাই হোক, সেই জন্য রুটি বা পরোটা যাই হোক, তার সঙ্গে একটা সব মেশানো তরকারি হবে। এর আগে সেই মামিমা এসেছিল, সেদিনকে অনেক সবজিপাতি এনেছিল, তার সঙ্গে কুমড়োও এনেছিল। তো সেই সব মিশিয়ে একটা সবজি হবে, কুমড়ো, বরবটি, একটু বেগুন, পটল, এই সব দিয়ে একটা সবজি হবে। তো আমি সবজিপাতিগুলো কেটে নিয়ে স্নানটা সারবো। স্নান সেরে বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার দোকানটায়, শুধুমাত্র একটা জিনিস, দুধ আনার জন্য। একটা জিনিসের জন্য গেলাম, কিন্তু আরও অনেক জিনিস নিয়ে এসেছি। এই সময় সবজিপাতি কিছু থাকবে না, তবুও দেখি যাই, যদি কিছু পাওয়া যায় সেটাও নিয়ে আসবো সঙ্গে। আর দুধটা এই জন্যই আনতে যাচ্ছি, আমরা তো এখন আর দুধ এখন তো দুধ বন্ধ, যেখান থেকে আমরা দুধ আনি সেই গরুটার এখন বাচ্চা হবে, তো দুধ তো বন্ধ এখন। তো দুধ বন্ধ হলে কি হবে, আমরা তো খেতে পাচ্ছি না ঠিক আছে, কিন্তু ওই যে দিনরাত পোষ্যগুলো এসে বসে থাকছে আর চিৎকার চেঁচামেচি করছে। এই যে এটা আর আবার নতুন উদ্ভব হয়েছে। আর এই যে এখানে আবার গাওরা বাবুও চলে এসছে। তো বিস্কুট দিলে ওরা খাচ্ছে না, কিন্তু আমাদের দুধ ভাত দিতে হবে, দুধ তো এখন নেই, সেই জন্য আবার বাধ্য হয়ে ওদের জন্য শুধুমাত্র দুধ আনা। তার সঙ্গে সবজিপাতি টুকটাক কিছু পেয়েছি। আর রায়কে তো নিয়ে যাওয়া হয়নি, কারণ ও তখন বাথরুমে ছিল। বাইরে থাকলে অবশ্যই আমার সঙ্গে যাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করতো। তো ওর জন্য একটা জিনিস এনেছি, দেখলে খুশি হবে। তো আমি ডেকেছি, ও দরজা খুলেই বলছে আমার জন্য তো কিছু আনোনি, দিয়ে বলে পালিয়ে গেল। দাঁড়াও ওর রিয়াকশানটা তোমাদের দেখাই। নিচে নামে না, চ
এনে নিয়ে চা কিছু একটা নিয়ে আসনি আমার জন্য। 18 টাকা দাম, আর বড়টার দাম 42 টাকা। ওই যে এটা কি আমি খাবো? তো দুধ তো মা ওদিকে গরম করতে গেল, কারণ ওরা বসে আছে। আর কি এনেছি দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই যে সজনের ডাঁটা পেয়েছি, আর একটা পেঁপে 1 কেজি, তো 500 শসা এনেছি, আর এই যে একটা লঙ্কা গুঁড়ো, একটা সবজি মশলার প্যাকেট। তো গিয়েছিলাম তো দুধটার জন্যই, এই সবজিপাতি টুকিটাকি পেলাম। এই এত বেলাতে না ভালো সবজিপাতি থাকেও না, যা পেলাম এটাই নিয়ে চলে এলাম। তো এই যে দুধ এনে গরমও বসিয়ে দেওয়া হয়েছে, আর একটু দুধ এখানে রাখা হয়েছে, যে এলে তাহলে ওদেরকে দেওয়া যাবে, কারণ দুধ গরম দুধ থাকলে খেতে পারবে না। আর আমি এখনকার খাবার মানে আমাদের টিফিন খাওয়ার জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি, ঝাল সুজি। তো এই যে সুজি তো এখানে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি, এখন একবারে চাপিয়ে, বাদামটা ভাজা হলে একবারে চাপিয়ে নেব। এই যে এখানে আদা গ্রেট করে রেখেছি, এখানে সর্ষে ফোড়ন দেবো, এখানে রয়েছে কারি পাতা, কাঁচা লঙ্কা, আর অল্প একটু দেবো আলু। চলো এটা রেডি করে নিই, টিফিন করব। এই যে ঝাল সুজি রেডি, আমার আর মায়ের রেডি, বেড়ে নিয়েছি, খেয়ে নেব। আর এখানে এক্সট্রা থাকলো, এটা ঢাকা দিয়ে রেখে দিই। তো হলুদ বেশি দিইনি, সেজন্য একটু কালারটা এরকম হয়েছে। হলুদ ছাড়া তো খেতে নেই, না হলে হলুদটা দিতাম না, সাদা সাদা বেশ ভালো লাগতো। খেয়ে নিই চলো। টেবিলে জলের বোতলটা আছে, নিয়ে আসিস, ফোনটাও নিয়ে আসিস। গান প্র্যাকটিস করবো, আর চিন্তায় চিন্তায় আমি মরে যাচ্ছি, দেখছো? ডেকে ডেকে আসার জন্য। জলের বোতলটা নিয়ে এলি না তো? বেশ ঠিক আছে। সোমবার থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কোনো জায়গায়, আমাদের এখানে হয়নি। তো কি হয়েছে, কোনো জায়গায় হয়েছে, কারণ সন্ধ্যের সময় কালকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। চলো এখন গানটা প্র্যাকটিস করে নিই। আর ওদিকে মা তরকারি চাপিয়ে দিয়েছে, আটা মেখে এসছি, ওর গানটা হয়ে যাক, দিয়ে নিচে গিয়ে পরোটা খাবে। আর রায় বলেছে লুচি খাবে 3টে, তো ওর মতো শুধু 3টে লুচি, 3টে নয় 4টে লুচি হবে, আর বাদ বাকি পরোটা। হাঁপিয়ে গেলাম। কি রে দেখছো, এক ফোঁটা কথা শোনে না। চলো 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 বসো। এখন 1:21 বেজে গেছে, আমাদের খাবার দাবার রেডি। এই যে পরোটা, 3 কোনা পরোটা, একটা সব মিশিয়ে তরকারি, কুমড়ো টুমড়ো দিয়ে একটা, এটাকে লাবড়াও বলা যায়, লাবড়ার তরকারি। এখানে মিষ্টি সুজি ঝুরঝুরে করে, আর আমি নিয়েছি একটু ঝাল সুজি। আর রায় লুচি খাওয়া বলেছিল, তো রায়ের জন্য লুচি। চলো খাবার দাবার রেডি, খেয়ে নিই। ভালো লাগছে? ভালো, একদম টেস্টি। এই দেখো আবার আমের চাটনি নিয়েছে, ওর সঙ্গে সঙ্গে আমরাও নিয়ে নিয়েছি আমের চাটনি। আর আমার এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা, হ্যাঁ আমের জেলি লাগছে, ঠান্ডা ঠান্ডা, ফ্রিজে ভরা ছিল। লঙ্কা আছে তলায়, এইখানে লঙ্কা আছে চাটনির তলায়। 5:47 বাজছে, নিজের কাজকর্ম সেরে গাটা ধুয়ে ওপরে এলাম, সন্ধে দেবো। আজকে তো দিদি ওই বাড়ি গেছে অমাবস্যা, তো একটু পরেই সন্ধ্যাটা দেবো। বাইরেটা এলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। অন্যান্য দিন অল্প অল্প হাওয়া থাকে, কিন্তু রোদের তাপটা থাকে তো সেজন্য হাওয়াটা গরম লাগে। কিন্তু আজকে মানে কালকে সন্ধ্যা থেকে হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা দিচ্ছে। এদিকে বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু বেশ ভালো ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে, এটাই একটা মনে শান্তি। রায় এলো না, রায় নিচে আছে, ও রামপ্রসাদ শেষ হয়ে গেছে, মানে রামপ্রসাদের যে সিরিজটা সেটা শেষ হয়ে গেছে, এখন নতুন আর একটা দিয়েছে রামকৃষ্ণ, তো সেটা এখন দেখছে। ভালো লাগছে, এখানে একটু ঘোরাফেরা করি, একটু বাইরেটা দাঁড়াই, দিয়ে সন্ধে দেবো।
চলে এসেছি, রায় পড়তে বসেছি ঘরে বাবার কাছে। তো আমি এখন রায়ের জন্য আজকে একটা মানে নতুন ধরনের খাবার বানাবো। এটা হয়তো অনেকেই দেখে থাকবে, আর যারা দেখোনি তাদের জন্য এটা দেখালাম, তো তাদের জন্য এটা শেয়ার করলাম। তো সুজি আর আটা দিয়ে একটা ছিলা টাইপের তৈরি করব। এই যে আটা নিয়েছি, অল্প পরিমাণেই করব। আটা নিয়েছি এই যে এতটা, তো ঠিক এতটা পরিমাণে সুজি নেব। আজকে সারাদিন সুজি আর সুজি দিয়েই সমস্ত কিছু। এটা শুধু সুজি দিয়েও হয়। এই যে সুজিও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার ভালো মতো এটাতে করে মিশিয়ে নেব। আস্তে আস্তে জল মেশাতে থাকবো। তো দেখো আমার এখানে একটা ব্যাটার করে নিয়েছি, খুব পাতলাও না খুব ঘনও না। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, সুজিটা ফুলবে তো সেই জন্য। তো এখানে আমি কিছু রেডি করে নেব। সবজি দেবো, গাজর আর আলুটা সিদ্ধ করে রাখা আছে, তো এগুলো গ্রেট করব। আর এখানে আছে একটু কারি পাতা। আর এখানে যেহেতু রায়ের জন্য করব সেহেতু হালকা ঝাল করব, অল্প একটু লঙ্কা বাটা আর অল্প একটু আদা বাটা দেবো। তো আগে এগুলো গ্রেট করে নিই। তো এইসব জিনিসগুলো রেডি করতে করতে ওটাতে তখন একটু মানে সেট হয়ে যাক। তো আমি এদিকে রেডি করে নিয়েছি সেদ্ধ আলু, গাজরটা গ্রেট করে নিয়েছি। এখানে কারি পাতাটা একটু হাতে করে ছিঁড়ে দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। আর যেটা প্রধান অস্ত্র লাগবে এই যে বেগুনের বোটা। তো এখানে দেখি কত দূর কি হলো। সুজিটা বেশ ভালো মতো ফুলে গেছে। আর এতে দেখি আগে সবজিগুলো দিয়ে দিই, তারপরে যদি জল লাগে তাহলে জলটা দেবো। দেখো ব্যাপারটা প্রচন্ড ঘন হয়ে গেছে, তো একটু জল মেশাই, কারণ এর মধ্যে সবজিগুলো পড়েছে। তো চলো দেখো মিশ্রণটাকে জল দিয়ে এরকম করে নিয়েছি। এবারে এই হাতাটা করে অল্প অল্প করে দেব আর করব। এখানে চাটু বসিয়ে নিয়েছি, এবার আঁচটা কমিয়ে দেব। চলো প্রথমটা দিই। জয় মা অন্নপূর্ণা। আমি প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। এবার ঢাকা দিয়ে দিই। তো এটা 1 মিনিট মতো হয়ে গেছে। এবার দেখি এটাকে উল্টেও দিয়েছি, আর খুব সুন্দরভাবে উল্টে গেছে। কিন্তু এখন খেতে কেমন হবে সেটাই দেখার বিষয়। ওইটা আর একটু হোক, মানে ভেতরের জিনিসগুলো ভেতরটার একটু কুক হোক, ঢাকা দিয়ে দিই। আর সমস্ত কিছু গ্রেট করা আছে। গাজরটা কেবল কাঁচা, আলুটা তো সেদ্ধ, কিন্তু গাজরটা তারপরে ছিলার ভেতরের পোর্শনটা একটু সেদ্ধ হবে, তো সেজন্য একটু ঢাকা দিয়ে দিলাম। তো এই যে আমার সুজির ছিলা করা হয়ে গেছে, আর প্রত্যেকটা খুব সুন্দরভাবে উঠেছে। তেলও কিন্তু খুব একটা লাগেনি। আর এখানে গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে, যদিও গ্যাস সেরকম নোংরা হয়নি, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখানে চাটুটাও ধুয়ে নিয়েছি। চলো এগুলো এখন রেখে দিই। এখন বাজছে 7:31। জলের বালতির ওপর রেখে দিলাম, নিচে তো রাখা যাবে না, তার কারণ নিচে রাখলে পিঁপড়ে লাগবে। তো এখন এগুলো থাক, রায়কে একটু পরিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া সারবো। সুজির ছিলাটা অনেক দিন থেকেই করব ভাবছিলাম, যদিও এটা ফোনে দেখেছিলাম, তো আজকে করেই ফেললাম ফাইনালি। রায়ও বলছিল খাবো, তো ওকেও দিয়েছি, ও বেশ ভালোই খেয়েছে। কিন্তু আজকে যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে সসটা একবারেই ছিল না। তো সস ছাড়াও এমনিতেই ভালো খেতে লাগলো এটা। আর এই সুজির ছিলাটা সস যদি না থাকে এমনিই খাওয়া যাবে, এর জন্য কোনো আলগা করে তরকারি বা কোনো কিছু লাগবে না।
তো যাই হোক, আমের চাটনি বলছিল, কিন্তু আমের চাটনিটা আমি আর এবেলা বের করলাম না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় ওই 9:45 নাগাদ বাজে। আর ছিলাটা করতে খুব বেশি সময় একটা লাগেনি, যেহেতু আমি আজকে অল্প পরিমাণ করেছি। আজকে ট্রাই করে দেখলাম কেমন কি হচ্ছে, খেতে কিন্তু ভালোই লেগেছে। তো যাই হোক, এরপরেও কোনো একদিন ট্রাই করে দেখা যাবে। তো রান্নাটা করে নিয়ে তারপরে রায়ের পাশে একটু বসেছিলাম। ওর এখনও একটু পড়া বাকি আছে, তো আমরা ডিনারটা সেরে নিলাম। তার ফাঁকে ডিনার সারা হয়ে গেছে, এখন এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। রাতেকার বাসনটা ধুয়েই নিই, আর রাখি না সকালের জন্য। আর মা ওদিকে সকালে টিফিনে কি হবে সেটাই রেডি করে নিল। তো এখন রায় বসেছে আবার একটু পড়তে। তো বাসন টাসন ধুয়ে নিয়ে আবার একটু রায়ের পাশে বসবো, তারপরে শুয়ে পড়বো। চলো তাহলে ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।